চলতি বছর কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন পোস্তার আড়তদাররা। যদিও লক্ষ্য পূরণ নিয়ে আশাবাদী ট্যানারি মালিকরা। যশোর প্রতিনিধি রাহুল রায়ের সহযোগিতায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট। দেশের চামড়ার অন্যতম বড় হাট যশোরের রাজারহাট, যেখানে ছোট বড় মিলিয়ে আড়তের সংখ্যা প্রায় 100-2 সেই বাজারে এবার কাঁচা চামড়ার যোগান কম, ফলে এখন পর্যন্ত সেখানে জমে ওঠেনি ব্যবসা। সোমবারে ঈদ হয়েছে, মঙ্গলবারে হাট, আপনার এই শনিবারের দিন নির্ধারণ করা যাবে যে কি পরিমাণে চামড়ার আপনার উঠবে। ব্যাপারী ঢাকা থেকে আসলেই চামড়ার পরিমাণও বেশি হবে এবং গ্যাদারিংও হবে। শুধু যশোরেরই হাটই নয়, চামড়া সংগ্রহের লক্ষ্য পূরণ নিয়ে সংশয় আছে ঢাকার পোস্তার আড়তদারদের মাঝেও। তারা গরু আর ছাগল মিলিয়ে 1,10,000 পিস কাঁচা চামড়া কেনার লক্ষ্য ঠিক করেছে এই ঈদে। যদিও তাদের দাবি সরবরাহ কমেছে গেল বছরের চেয়ে। 3 দিন পর্যন্ত কন্টিনিউ চামড়া আসতো এখানে, আর আজকে দেখেন ঈদের বাজারে শুধু ঈদের আজকে গতকাল সারা রাতই হয়েছে, কিন্তু আজকে সেটার জুলুসটা আর নেই। সরবরাহ কমে যাওয়ার এই দাবিকে নাকচ করে দিয়েছেন ট্যানারি মালিকরা। তাদের হিসেবে এই ঈদে 1,10,00,000 পিস চামড়া সংগ্রহ করা হবে সারা দেশ থেকে। গতকাল সাভারের 142টি ট্যানারিতে এসেছে 5 লাখেরও বেশি। ট্যানারি মালিকদের দাবি লক্ষ্যমাত্রার পুরোটাই অর্জন করা সম্ভব হবে। ব্যাপারীরা বা আড়তদাররা আমাদেরকে বলেছে যে মোটামুটি চামড়া সরবরাহ ভালো। আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল গরু, মহিষ, ছাগল, ভেড়া মিলিয়ে প্রায় 1 কোটি থেকে 1,10,00,000 পিস। আমরা আশা করি লক্ষ্যমাত্রা আমাদের অর্জন হবে। চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হোক কিংবা না হোক, কোরবানিকে ঘিরে দেশের নানা প্রান্ত থেকে যে চামড়া আসবে তার উপরে নির্ভর করবে আসছে বছরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে কত টাকা আয় করবে বাংলাদেশ। রঞ্জিবুল মিজান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।